আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আমি একটা বারের জন্য বলি নাই, ও পয়গম্বর আপনি কোন কালেমার কথা বললেন, কোন আল্লাহর কথা বলেন, আমি একটা বারের জন্য বলি নাই। নবীজি আবু বকরের সামনে যাইয়া দাওয়াত দিতে দেরি, আবু বকর কালিমা পড়তে দেরি করেন নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি যদি আমায় বিদায় দিয়ে চলে যান, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রিয় কাজ হলো নবী আপনার চেহারা মোবারকের দিকে তাকানো, আপনার চেহারা মোবারকের দিকে তাকানো, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকানো আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় কাজ। এটা আমার চোখের শান্তি, এটা আমার ইতমিনানে কলব, এটা আমার আত্মার প্রশান্তি। ও মায়ান নবী আপনি বিদায় দিয়ে চলে গেলে আমি কার দিকে তাকায়া তাকায়া থাকবো? আমার মায়ান নবী কয়, এই আবু বকর চিন্তা করার দরকার নাই, মুমিনের জীবনে মুমিন মরণ নিয়ে চিন্তা করে না। তোফাতুল মুমিনিয়াল মাউত, মুমিনের মৃত্যুটা হলো একটা হাদিয়া, একটা পুরস্কার, একটা গিফট। মানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না। মুমিনের জীবনে মরণের কোনো চিন্তা নাই। কেন? কারণ মৃত্যু হচ্ছে তার জীবনে একটা লেক, খাল। কি খাল? নাফ নদী আছে না, নদীর এপার বাংলাদেশ, ওপার কি, ঠিক কিনা? মাঝখানে কি নদী, মানে নদীটা ভাগ করেছে দুই দেশকে। ঠিক তদ্রুপ ভাবে এই নদীটা ধরেন আপনার মৃত্যু, এই মৃত্যুর এপার আপনি, ওপার আল্লাহ। মুমিনের জীবনটা এমন, মুমিন এপার থাকে, এই খালটা পার হয়ে গেলেই রবের মুলাকাত। পড়েন আল্লাহু আকবার। এই জন্য কাফেরেরা জিহাদের ময়দানে গেলে এরা পিছনে ফিরে যায়, আর মুমিনেরা হারলেও অগ্রগামী হয়, কারণ জানে শহীদ হয়ে গেলে সাক্ষাৎ পাবে কার? আল্লাহ সাক্ষাৎ পাবে, আল্লাহ সাক্ষাৎ পাবে। এই জন্য মুমিনের জীবনে মুমিন মরণে ভয় করে না। নবীজি বলেন, আবু বকর মুমিনের মৃত্যু তো একটা হাদিয়া, তুমি কান্না করো কেন? যদি নেককার হও, যদি নেককার হও 40 দিন আগে থেকেই টের পাবা তুমি দুনিয়াতে বাঁচবা না। 40 দিন আগে থেকেই টের পাবা। মায়ান নবী জানিয়ে দিলেন একদিন মালাকুল মউতরে, সারা দুনিয়ার সব উম্মতের রূহগুলো তুমি কেমনে কবজ করো জানো কেমনে? দুনিয়াতে প্রতিদিন লক্ষ 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 মানুষ মারা যায়, সব লোকের মরণের ব্যাপারে তুমি কেমনে জানো বলো না? মালাকুল মউত কয়, ও পয়গম্বর এটা আমার কামালিয়াত না, এটা হলো আরশে মুআল্লার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা আছে, ওই প্রত্যেকটা পাতা আছে প্রত্যেকটা বান্দার নামে। আমগো প্রত্যেকের নামে একটা পাতা, আপনার নামে একটা পাতা, আমার ভাইয়ের নামে একটা পাতা, আমার নামে আর একটা পাতা। ওই পাতার মধ্যে লেখা আছে আমাদের পূর্ণ নাম, এরপর ওখানে লেখা আছে আমাদের পূর্ণ ঠিকানা। শুধু
তাই না, ওই জায়গার মধ্যে লেখা আছে আমরা 60 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো, নাকি 50 বছর বাঁচবো, নাকি 10 বছর বাঁচবো না 15 বছর বাঁচবো, নাকি মায়ের গর্ভের মধ্যে আমাদের মরণ হয়ে যাবে, নাকি ডেলিভারির সময় আমাদের মরণ হয়ে যাবে, সব ওই পাতার মধ্যে লেখা আছে। সাহাবায়ে কেরাম জানায়া দিলেন নবী আমার, এর মানে বোঝা গেল আমরা যে মইরা যাবো এটা নির্দিষ্ট একটা সময় আছে। নবী কয় আছে, কয় কেমনে বুঝবো? আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বান্দার জন্য, উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে, আজাল, নির্ধারিত টাইম আছে। ফাইদা যা আজালুহুম, যখন তাদের এই নির্ধারিত টাইম এদের সামনে চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআ, বিন্দুমাত্র পরিমাণ দেরি হবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, বিন্দুমাত্র পরিমাণ যাররা পরিমাণ আগেও হবে না, আগেও না পরেও না। ও বান্দারা, আপনি যে মরবেন এই ব্যাপারে আপনার জানা আছে, তবে কবে মরবেন এই ব্যাপারে জানা আছে? আছে না? আপনি মরবেন কনফার্ম, মারা যাবেন শিওর, কিন্তু মারা যাবেন কবে এ ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? আছে আছে আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হন না হন না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা, ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। সবাই আমার মরণ জানি জানি, কিন্তু হবে এতে বিশ্বাস আছে না নাই? পৃথিবীতে কেউ আছে যে মরে নাই? আছে নাকি? কেউ নাই। পৃথিবীতে এমন কেউ আছে যে মরে নাই? কেউ নাই। আমগো আদি পিতার নাম কি? সবাই বলতে হবে। সন্দেহ আছে নাকি? জাতির পিতার নাম পেস লাগাইলিস। জাতির পিতার নাম কি? আদি পিতার নাম আমগো আব্বা। কি? বাবা। বাবা, আব্বা, পিতা। আচ্ছা, আব্বাই তো মারা গেছে, ইন্তেকাল করে নাই? আদম নবী চলে গেছেন, ইব্রাহিম নবী এখনো বেঁচে আছে, ইন্তেকাল করেন নাই? করছে। আদম নবীও চলে গেছে, উনি তো অনেক লম্বা ছিলেন, টলেস্ট, 60 হাত লম্বা ছিল। উনি পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন, পৃথিবীর সর্বপ্রথম মানব উনি। উনি তো বিদায় নিচ্ছে। ওনার পায়ের ছাপ আজও শ্রীলঙ্কার পাহাড়ের চূড়ে আছে, ওনার পায়ের ছাপ আছে। যদিও অভিমত আছে এবং মতভেদ আছে, কিন্তু ঐতিহাসিক ইবনে বতুতা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তার তারিখে লিখছেন, আমি শ্রীলঙ্কা গেছি, কন্টকে গেছি, মালদ্বীপ গেছি, এরপরে আমি
প্রথমত 21 বছর বয়সে হজে গিয়া এরপরে এগুলো সব ঘুরা আইসি এই ভারত উপমহাদেশে। এইসব সমস্ত মোহাম্মদ বিন তুগলুকের আমি ছিলাম, মোহাম্মদ বিন তুগলুকের একজন উজির এবং কাজী আমি ছিলাম। ওখান থেকে আমি পুরা বাংলাও দেখছি। চট্টগ্রাম বন্দরে আমি নামছি, বন্দর থেকে শাহজালাল ইয়ামানির কাছে গেছি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়ানিয়া, এরপরে বর্তমান যে হবিগঞ্জ ওই হবকংয়ে আমি আসছি, এরপরে সোনারগাঁয়ে আইসা আমি এই দুজুখে পূর্ণিয়ামতে কন্টিনিউ থাকতে পারি নাই, কারণ এই ওয়েদার আমার অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল, চলে গেছি। ইবনে বতুতা কয় শ্রীলঙ্কার ওই পাহাড়ের যে পায়ের ছাপ এটা আমি নিজের চোখে দেখা উপলব্ধি করতে পারছি। 60 হাত লম্বা একটা মানুষ যদি হয় তার পাটা কত বড় হতে পারে ওইটা দেখলেই বোঝা যায়, একটু কল্পনা করা যায়, চিন্তাও করা যায় না, যেটা আদম নবীর পা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি এমনে গেছি, আমি দেখছি ওই চূড়ায় যে পায়ের ছাপটা ওইটা দেখছি। আপনি খামখেয়ালি মনে করতে পারেন যে কই উঠছি, 16,000 সিঁড়ি বেয়ে উঠছি। কত হাজার? 16,000 সিঁড়ি বেয়ে উঠা, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামা। আবার সিঁড়িগুলা কি মনে করছেন এতটুকু না, এরও মোচা ওচা। আমার সাথে আমার বন্ধু রায়হান ছিল, তা আমরা একেবারে চূড়ায় গেছি। বাপরে বাপ, মানে 5 ঘন্টা লাগে খালি উঠছি আর 4 ঘন্টা লাগে নামছি। মোট কয় ঘন্টা? নাইমা দিহি আর পাস হলে না, পাও চলে না, বুঝেন না আপনি? 5 ঘন্টা উঠা, 4 ঘন্টা নামা, সিঁড়ি বেয়ে, সমতল ভূমিতে নয়। তবে সার্থক হয়েছি ওটা দেখে। অনেক বড় পা ছিল, প্রায় 5 ইঞ্চির উপরে মেবি হবে এটা, অথবা এর থেকে বেশি, সরি 5 ফুটের উপরে হবে। অনেক বড় পা, পায়ের একটা ছাপ দেখা যায়। তো 60 হাত লম্বা মানুষের এত বড় পায়ের ছাপ, ওটা দেখে আমরাও একটু চিন্তা করতে পারছি, মানে আন্দাজ করতে পেরেছি এটা আদম নবীর পাই হতে পারে। মূলত এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, আদম নবী বড় ছিলেন, 60 হাত লম্বা ছিলেন, আমগো আদি আব্বা ছিলেন, আমগো পিতা। উনি কি মারা যান নাই? কথা বলেন না কেন? মারা যান নাই, ইন্তেকাল করেছেন। 940 বছর বয়স যখন ওনার হয়ে গেল, আল্লাহ পাক বললেন, এই আজরাইল আমার আদম নবীর দরবারে যাও, বিদায় বেলা। 940 বছর আদম নবীর সামনে এসে দাঁড়ায় মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত উকিল বিকুম। আয় আদম পয়গম্বর, আমি মালাকুল মউত, আপনাদের রূহ কবজ করার জন্যই তো আমারে বানানো হয়েছে, রূহ কবজ করে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। ও আদম নবী, বিদায় বেলা, সময় শেষ, রূহ কবজ করার পারমিশন দিলে নিয়ে যা মুগা। আদম নবী কয়, হায়াতুল 1000 বছর, 940 বছরে কেন আইলা? আজরাইল মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়া জানায়, ও আল্লাহ, আপনার নবী তো বলে হায়াত নাকি বাকি আছে আরো 60 বছর। ওই আমার নবীর মনে নেই, নবী বইলা গেছে, আমার নবীর মনে নেই ওই যে রুহের জগতে ওনার সন্তান দাউদ আলাইহিস সালাম রে উনি 60 বছর দিয়া দিছিল হাদিয়া ওনার হায়াত থেকে। তো 940 বছর তো ওনার হয়ে গেল, 940 বছরের বেলায় তুমি গেলা, আবারও কয় 60 বছর বাকি। এর মানে নাসিয়া আদম ফানাসিয়া বানো, আদম নবী বইলা গেল। এজন্য দেখবেন আদম সন্তানেরাও বইলা যায়, আদম সন্তানেরাও বইলা যায়। আপনারে 5 বছর 10 বছর লাগাইয়া, 25 বছর 20 বছর লাগাইয়া আপনার মা আপনারে খাওয়াইল, আপনার বাবা আপনারে খাওয়াইল। আপনি যেই মা বাবারে ছাড়া 25 বছর পর্যন্ত চলতে পারেন না, ওই মারে মা বলা ছাড়া আপনার উপায় নাই, বাবারে বাবা ডাকা ছাড়া আর কোনো আপনার পুঁজি নাই। এরপরও আপনি কেমন জানি হঠাৎ করে একটা বিয়ে শাদী করলেন, আপনার ঘরের মধ্যে বউ আইলো, আসার পরে হঠাৎ আপনি মায়েরে ভুইলা গেলেন, এরপরে আপনার বাবারও আপনি ভুইলা গেলেন। কেন রে? কয় মানুষ তো ভুইলা যায়, গলার নিচে নামতে দেরি, এরপরে আর কাউকে মনে রাখে না। মানলাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার মানুষের যে অকৃতজ্ঞ, সে তো আমার আল্লাহর অকৃতজ্ঞ। যারা দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা করে না। আদম নবী বইলা গেল। এবার আজরাইল রে আল্লাহ কাক জানায়া দেয়, হাই মালাকুল মউত, আদম নবীর দরবারে আবার যাও, ওনারে গিয়া জানায়া দাও হায়াত আমি বাড়াইয়া দিলাম আরো 60 বছর। উনি ভুইলা গেছে। ওনারা জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো দিয়া দিছেন? কই আমি দেই নাই। মূলত উনি ভুইলা গেছে। আফাতুল ইলমি আন নিসিয়ান, জ্ঞানের ধর্মই হলো ভুলে যাওয়া। উনি ভুইলা গেলেন। তবে হায়াত বাড়াইয়া দিলাম আরো 60 বছর, 1000
60 বছর হায়াত আমার আদম নবীরে দিলাম, যখন 60 বছরও শেষ, এখন তো আর আদম নবী কিছু বলতে পারে না। মালাকুল মউত আদম নবীর দরওয়াজায় খোরানারে, ওই পয়গম্বর আপনার রূহ কবজ করার সময় এসে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি হবে না নবী গো, এখন ইন্তেকাল করা লাগবে। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি বিদায় নিয়ে নিলেন। শুধু তাই না রে বাবা, হযরতে মূসা পয়গম্বর অনেক রাগী নবী, আল্লাহর সাথে কথা বলে কম বলে না, বেশি বলে। আল্লাহর সাথে বেশি কথা বলার পয়গম্বর মূসা, আল্লাহর সাথে কথা বলে এত পরিমাণে বেশি, অনেক রাগী নবী। ওনার হাত চলে মুখের আগে, মুখ দিয়ে কিছু বলে না, আগে হাত চালায়। ফেরাউনের বাবুর্চির এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে নাই, ঠিক কিনা? রাগ বেশি, অনেক রাগী নবী। তো কি এর মুখ আগে হাত দিয়ে আমার, এরকম আছে না সমাজে? সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন, এর হাত চলার আগে মুখ চলে, আছে না নাই? হ্যাঁ, হাত দিয়ে মারে না, দেখবেন দেখলেই একেবারে মা বাপ 14 গোষ্ঠী লইয়া খালি গালি গালাজ করে, এরকম আছে না? আর ঝগড়া লাগলেই গালি গালাজ করে। এটা করা যাবে না, এটা করা যাবে না। নিঃসন্দেহে আপনার ভিতরে নেফাকি এবং কপটতা, প্রতারণা এবং আপনি যে ধোঁকাবাজ, এর কিছু প্রমাণের ভিতরে আছে। নেফাকিদের যে দোষ, মুনাফিকদের যে দোষ, একটা আছে আপনার কাছে। আর বাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফিহি খসলাতুম মিনহুন কানাত ফিহি খসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। 4 নম্বর হলো একটু বাকবিতণ্ডায় লিপ্ত হইছে, গালিগালাজ করছে, এটা মুনাফিকদের লক্ষণ। এই জন্য যারা আছে হাত চলার আগে মুখ চলে, এটা করা যাবে না। আবার অনেকে আছে দেখবেন মুখ টুক দিয়ে না, কথা কস কীর্তি দুইটা কিচ্ছালা, এটা কুমিল্লার ভাষায় বলে, কথা কস কীর্তি দুইটা দিয়ালা, এর মুখ দিয়া হাত দিয়ে আগে। তো মূসা নবীর আগে নবী ছিলেন, ফেরাউনের বাবুর্চির এক থাপ্পড় দিছে, মইরা গেছে। তা আল্লাহ কইছে, মালাকুল মউত মূসা নবীর দরবারে যাও, ওনার রুটা কবজ করা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত আসলেন, দরওয়াজার সামনে পারমিশন নেন নাই, অনুমতি না নিয়ে চলে গেলেন মূসা নবীর রূহ কবজ করার জন্যে। মূসা নবীর সামনে যায়, মূসা নবী কয়ে কে রে? কয় আনা মালাকুল মউত। এক থাপ্পড় দিছে, এক চোখ কানা হয়ে গেছে। মালাকুল মউত চোখের মধ্যে ধইরা আল্লাহর দরবারে হাজির। আর যায় বলে, ও আল্লাহ, আপনার নবী মূসার দরবারে গেলাম, থাপ্পড় লাগাই দিল, চোখও কানা বানাইছে। কয় সব নবীর দরবারে তুমি যাও, আমার নবীর আগে নবী। মূসা নবীর দরবারে যাওয়ার আগে কেন পারমিশন নিলা না, কেন অনুমতি নিলা না? কারো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি দরওয়াজার ডানে অথবা বামে পাশে দাঁড়াবেন, আপনি গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি। কোনো জবাব নাই, ফিরে চলে আসবেন। কিন্তু আমগো সমাজে এটা নাই, দেখবেন দইরাই ডুইকা যায়। আপনি আপনার মায়ের ঘরের মধ্যে যাওয়ার সময় পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়ার উপরে ঢোকা লাগবে। হযরতে মূসা নবীর দরবারে মালাকুল মউত গেলেন, অনুমতি নেন নাই। উনি রাগী নবী লাগাইয়া দিলেন থাপ্পড়, চোখ বন্ধ। আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ, আপনার নবী মূসা আমারে এমন ভাবে থাপ্পড় লাগাইয়া দিল, আমি মানবের সুরতে গেলাম, এই কারণে আমার চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ কয়, এই মালাকুল মউত, এখন আর তোমারে পাঠাবো না। আমার মূসা আমার সাথে কি বলি, এটা তো মূসা নবীরে আমি বলবো। এই পয়গম্বর মূসা, মালাকুল মউত আপনার দরওয়াজায় পাঠাইলাম, আপনি কেন থাপ্পড় লাগাইয়া দিলেন? কেন পারমিশন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই? এই জন্য আমি থাপ্পড় লাগাইয়া দিছি। আচ্ছা মারছেন, ঠিক আছে, আপনার রূহ কবজ করার জন্য সে গেছে, আপনি কি আসবার চাননি? কয় আসবার চাই, আরো কিছু হায়াত দাও, আরো কিছু হায়াত দাও। আল্লাহ কয়, নবী মূসা আপনার সামনে কি? কয় সামনে একটা গরু, এই গরুর উপরে আপনার হাতটাকে গরুর চামড়ার উপরে রাখেন। মূসা নবী চামড়ার উপরে হাতটা রাখলেন। আল্লাহ কয়, নবী মূসা আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায়া দিলাম। এবার মূসা নবী বলে, আল্লাহ, আমার হাতের
নিচে যদি হয় 2000 পশম, আমার হাতের নিচে যদি হয় 3000 পশম, আমার হাতের নিচে যদি হয় 5000 পশম, তাহলে 5000 বছর আমার হায়াত বেড়ে যাবে, আমার 3000 বছর হায়াত বেড়ে যাবে, আমার 2000 বছর হায়াত বেড়ে যাবে। ও আল্লাহ, তাহলে তো আমার কোনো লাভ নাই, এরপরে আমার কি মরণ হবে কিনা? আল্লাহ কয়, নবী মূসা সুম্মাল মাউত, এরপরেও তোমার মরণ বরণ হবে। মালাকুল মউত তোমার দরওয়াজায় কোরআন আনবে, তোমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। মূসা নবী কয়, আল্লাহ গো, আমার লাগবে না, দুনিয়ায় থাকা লাগবে না, আমার 2000 বছরের হায়াত দরকার নাই, আমার 4000 বছরের হায়াত দরকার নাই, আমার 5000 বছরের হায়াত দরকার নাই, এখনই মালাকুল মউত পাঠান, আমার রূহটাকে এখনই বের করে নিয়ে যাক। এর মানে সবাই মারা গেল, সব পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেল। এই ক্যাম্পের মুসলমানেরা আমায় বলেন না, আপনিও কি একদিন বিদায় নিয়ে চলে যাবেন না? যাবেন নি? আপনিও তো বিদায় নিয়ে চলে যাবেন, তবে নেককার হয়ে বিদায় নেন রে বাবা। একটা ছেলের মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ওরে হাফেজ আলেম বানাইয়া এর উপরে আপনি বিদায় নিয়ে চইলা গেলেও আপনি কবরে গেলে পাবেন শান্তি, আপনার চির মুক্তি মিলবে সন্তানের বদৌলতে। আপনি কবরের পাশে, কবরে যখন শুয়ে থাকবেন, ওখানে আপনি একা, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই, আপনাকে একা একা রাখিয়া সব কদম দিয়া দিয়া যখন বাড়ির দিকে রওনা করবে, মুনকার নাকির আইসা আপনারে বসাইয়া কবরের মধ্যে আপনার ভিতরে রূহ দিয়া দিবে, যেই কবরের মধ্যে দরওয়াজা নাই, যেই কবরের মধ্যে জানালাও নাই, যেই কবরের মধ্যে কোনো আলো নাই, যেই কবরের মধ্যে কোনো বাতাস নাই, ওই কবরে আপনি বড় একা। কবরের মধ্যে আপনারে বসাইয়া ওই জায়গায় মুনকার নাকির আপনারে প্রশ্ন করবে, মান রব্বুক, রবের পরিচয় দাও, ওয়ামা দীনুক, ধর্মের পরিচয় দাও, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীরে, নবীর ব্যাপারে বলা হবে, নবীর পরিচয় দাও। আপনি দিতে পারলে তো কবর হয়ে যাবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যদি কবরের মধ্যে ওই 3 সওয়ালের জবাব আপনি না দিতে পারেন, হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যাবে, এটা জাহান্নামের একটা কবর হয়ে যাবে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরে আপনার কেউ নাই, ওই কবরে আপনার ছেলে নাই, মেয়ে নাই, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই রে বাবা। তবে কবরের মধ্যে শুয়ার পরে আযাব দিতেছে, হঠাৎ করে একদিন গজবের ফেরেশতারা আসবে না, আযাব দেওয়ার জন্য আসবে না, ফেরেশতারা আইসা বলবে, এই আজকে তোমার আযাব বন্ধ, কালকে থেকেও বন্ধ, পরশুদিন থাকবে বন্ধ। কেন? কয় দুনিয়াতে একজন সন্তান তুমি রেখাইছিলা, ও তো সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরে, ও মানুষের দ্বারে দ্বারে দূরে ঘুরে ঘুরে বয়ান করে, মানুষের দিনের ব্যাপারে বুঝায়। আজকে কবরের পাশে আইসা ও চোখের পানি ফালে রবের দরবারে আবদার জানাইছে, ও দয়ার মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমারে লালন পালন করলো, আমার মা বাবা আমারে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমার মা বাবা নিজে না খায় আমারে খাওয়াইল রে আমার আল্লাহ। আমার মা বাবা আমারে মাদ্রাসার মধ্যে পড়ে একজন হাফেজ বানাইল, আমারে আলেম বানাইল। ও আল্লাহ, কবরের মধ্যে মা বাবার কি হালাত আমি জানি না, মা বাবার কি অবস্থা আমার জানা নাই রে আমার আল্লাহ। কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেমনি আমার লালন পালন করলো আমার আব্বা আম্মায়, ইরহামহুমা, তুমি এদের ওপরে রহম করো, তুমি এদের ওপরে দয়া করো। আযাবের ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই মা বাবার সন্তানেরা এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, আবার ইখলাস পড়ে 3 বার, তাকাসসুর পড়ে 1 বার, সূরা ইয়াসিন পড়ে, আবার কবরের পাশে দাঁড়াইয়া নবীর উপরে দরুদ পড়ে 7 বার, নবীর উপরে দরুদ পড়ে 11 বার। আল্লাহ গো, কি করতে পারি বলেন না? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই বান্দার সন্তানদের ওই দোয়ার বদৌলতে তার কবরটা জাহান্নামের গর্ত থাকতে পারে না, সন্তানের দোয়ার বদৌলতে এই কবরটারে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। তাহলে 2 নাম্বার, ওই মা বাবা বড় ভাগ্যবান যাদের সন্তান হাফেজ আর আলেম, এরা বড় ভাগ্যবান মা বাবা।
তিন নম্বরে কোন মা বাবা বড় ভাগ্যবান? তিন নম্বরে যেই মা বাবার নাবালেগ অবস্থায় সন্তান মারা গেছে, এই মা বাবা বড় ভাগ্যবান, জান্নাতি মা বাবা। কারণ এই নাবালেগ সন্তানগুলো জান্নাতের পাখি, এরা জান্নাতের মধ্যে উড়ে 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 বেড়ায়। এই জান্নাতের পাখিরা মা বাবার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাসরের ময়দানে এরা বলবে, আল্লাহ গো, তুমি এদের সন্তান দিয়েছিলাম আমার আব্বা আম্মারে, কিন্তু এরা বহু কষ্ট করে 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 নাবালেগ অবস্থায় আমার ছোটবেলা লালন পালন করলো, এরা বালেগ করতে পারেন নাই। এরপরে তুমি আমার বিদায় লইয়া চলে গেল, আমি আমার মা বাবারে পাই নাই, আমার মা বাবা আমারে পায় নাই। ও আল্লাহ, আজকে এরা জাহান্নামে যেতে পারে না, এদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। এর মানে নাবালেগ বাচ্চাটা তার আব্বা আম্মার জান্নাতে নিয়ে যাবে, যে নাবালেগ অবস্থায় মারা গেল। 4 নম্বরে ওই মা বাবা এরাও জান্নাতি, যেই মা বাবার সন্তানেরা জন্মগত দিক থেকে পাগলের মতো। ও পাগল, ও কথা বুঝে না, ও দুনিয়া বুঝে না, ও দুনিয়ার কোনো গুনাহ বুঝে না, দুনিয়ার কোনো অন্যায় বুঝে না, দুনিয়াতে মানুষের হক মারা বুঝে না, দুনিয়াতে মিথ্যা কথা বলে না, ও আদা করে খেলাফ করে না, আমানাতের খেয়ানত করে না। এরপর ওই পাগলটারে মায় দেখবেন কষ্ট করে করে লালন পালন করে, এরপরেও দেখবেন বাবায় কষ্ট করে লালন পালন করে। কেন রে? ওই পাগল সন্তানের প্রতিও তো আমার মায়া আছে, কারণ আমি তার গর্বের মধ্যে নিয়ে নিছি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই পাগল, যা তুই জান্নাতে চলে যা। পাগল বলবে, আল্লাহ গো, আমি জান্নাতে যাওয়ার আগে আমার আব্বা আম্মারে নিয়ে আমি জান্নাতে যাব। আমার মা বাবায় 70 বছর লাগাইয়া আমি পাগলামি করলাম, এরপরেও মা বাবার লাগে নাই, ক্রোধান্বিত হয় নাই। আমার মা বাবা আমারে কষ্ট করে করে বড় বানাইয়া আমার মা বাবা কবরে চলে গেছিল। আল্লাহ গো, আমি দুনিয়াতে পাগলামি করছি, আমার মা বাবায় মাইনা নিছে, আমার মা বাবার এসে আজকে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আল্লাহ বলবে, এই পাগল সন্তান, তুই কি বলতে চাও আমায় বল। পাগল সন্তান বলবে, আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, পাগল রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, তোর আবদার পূরণ করে দিলাম, তোর রিকোয়েস্ট আমি আল্লাহ কবুল করে নিলাম। পাগল, তোর মা বাবার জাহান্নাম থেকে ফিরাইয়া বেলা হিসাব তুই জান্নাতে নিয়ে যা। আপনার সন্তান দুনিয়াতে আপনার জন্য বড় সম্পদ, আপনার সম্পদগুলো আপনার দুনিয়াতে বড় দামি। সাবধান, সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানাবেন, ওর দিকে চিন্তা করতে যাইয়া আপনি আখিরাতে ভুলবেন না। মনে করবেন আপনার কবরই আপনার আসল ঠিকানা। জান্নাত জাহান্নাম যেখানেই যাবেন ওটাই আপনার আসল ঠিকানা। জান্নাত তো আপনার আসল জায়গা, আপনার কবর হলো আসল জায়গা। এই রোহিঙ্গা এলাকার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করবেন রে বাবা, যারা বিয়ে করছেন, সন্তান আছে, মাদ্রাসায় দিবেন, ওরে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আর চেষ্টা করবেন যাতে করে ও দুনিয়া বিমুখ হয়, ও যাতে আখিরাতমুখী হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার ওসিলা যাতে করে সে হয়ে যায়, এই চিন্তা করবেন রে বাবা। জীবনে চলার পথে সম্পদ পাইলে আল্লাহরে ভুলে যাবেন না। আপনি সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আল্লাহরে ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাবেন না। আপনার যত কাজ আছে শাটার বন্ধ করে জোহরের নামাজের সময় আপনি দৌড়ে চলে যাবেন নামাজে, কারণ দোকানদারি আগে না, আপনার নামাজ আগে। আপনার কাজ কাটা আগে না, আপনার নামাজ আগে। আপনার ব্যবসা আগে না, আপনার নামাজ আগে। আপনার সব দুনিয়াবি লাইন পরে, আপনার নামাজ আগে। আল্লাহর জিকির তথা নামাজ, আল্লাহর জিকির তথা রোজা, আল্লাহর জিকির তথা যাকাত, আল্লাহর জিকির তথা কোরআন জীবনেও কোনোদিন ভুলবো না। আমার সম্পদ আল্লাহ যাই দেয়, আল্লাহ যতই আমার সন্তান দিয়া দেয়, আমি জীবনেও কোনোদিন আমি আল্লাহরে ভুলবো না, আল্লাহর জিকিরকে আমি ভুলবো না, আমি নামাজ ভুলবো না, আমি রোজা ভুলবো না, আমি নেক আমল করা থেকে দূরে থাকবো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই কথার ওপরে কারা কারা থাকবেন? 2টা হাত তুলে আমি গুনাহগারের সাথে আল্লাহরে দেখান। ও দয়ার মালিক, আপনি তাকায়া দেখেন রে
আয় আল্লাহ এই ক্যাম্পের মুসলমানেরা আয় আল্লাহ এরা এই রাত পর্যন্ত এতক্ষণ লাগায় বয়ান শুনলো, আবার হাত বাড়ায় দিল, হাত উঠায় দিল আপনার দরবারে। ও আল্লাহ, আপনি যতই সন্তান দেন, যতই সম্পত্তি দেন, আল্লাহর জিকির থেকে যাতে করে আমরা সরে না যাই, আল্লাহর স্মরণ থেকে যাতে সরে না যাই, নামাজ থেকে দূরে সরে না যাই, রোজা থেকে দূরে সরে না যাই, নেক আমলের লাইনে যাতে অগ্রগামী হয়ে যায়। ও আল্লাহ, তুমি তৌফিক দান করো। সকলে চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আজকে থেকে নিয়ত করবেন আপনার মাল আর আপনার সন্তানাদি, আপনার সমস্ত সন্তান, আমওয়ালুকুম আওলাদুকুম, আপনাদের সমস্ত সম্পত্তি, আপনাদের সমস্ত সব সন্তানগুলো যাতে করে আল্লাহর জিকির থেকে আপনাকে দূরে সরাতে না পারে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করবেন যাতে করে এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়, সন্তান যাতে করে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।